এটা আমাদের রোজালা ফলের গাছ। ওই গাছটারে অনেক ফলন খাইছে এটা থেকে। এখন গাছটারে যে এখানে কাটিং করে দিতেছি, দেওয়ার পরে এখান থেকে আবার নতুন করে শাখা বেরিব। যে শাখাগুলো বেরিবে সেই শাখা থেকে অনেক ধরনের ফল আসবে। যেখানে একটা ফলন আছে ওটা পেকে গেছে, এই ফলটা পেকে গেছে। যাওয়ার পরে আমরা কি করব, এটার যে হাঁড়িগুলো আছে বিচিগুলা আবার নতুন করে আমরা ফেলে দিব। দিলে এই যে বিচিগুলোকে আমি আবার রোপণ করে দিচ্ছি। এই যে এই বিচিগুলোকে আমি আবার রোপণ করে দিলে এখান থেকে গাছ হবে। এই যে বিচিগুলোকে আমি আবার রোপণ করছি, এখান থেকে আবার গাছ উঠবে। আপনার একবার যদি গাছ লাগাই দেন, দ্বিতীয়বার আর ছাড়া আপনার কিনতে হবে না, আলি কিনতে হবে না। আপনার এইখান থেকে আপনার অনেকগুলো চারা রোপণ করতে পারবেন। এই যে আমি কিছুদিন আগে আপনার গাছে আলি ছিঁড়ে আবার ফলাইছিলাম। এই দেখেন আমার গাছ কত বড় হয়ে গেছে। এই যে গাছগুলা কত বড় হয়ে গেছে। আমি আলি বিচিগুলা থেকে আবার আলি ফলাইছিলাম। এই যে গাছ আমার কত বড় হয়ে গেছে। এখান থেকে আবার ফল আসবে। এগুলারে কাটিং করে দিতে হবে। যখন আপনার কাটিং করে দেন, এই যে নিচ থেকে যত শাখা বাড়িব, এই শাখা থেকে আবার ফলনগুলো আসবে। আমি এখানে এই গাছটা এখানে কাটিং করে দিচ্ছি। এই দেখতেছেন আমি এখানে কাটিং করে দিচ্ছি। এই যে আমি এটি যদি ছিঁড়ে দিই, আবার নতুন করে শাখা বেরিয়ে। আপনি যদি না ছিঁড়েন তাহলে এখান থেকে কোনো শাখা বেরিত না। এখান থেকে ছিঁড়ে দিলাম, আমি এই ছিঁড়ে ফেলাই দিছি, তাক এই যে নতুন করে শাখা বেরোবে। গাছগুলা অনেক ছড়িয়ে উঠবে, অনেক ডালপালা দিবে এখান থেকে। এই যে আমি ছিঁড়ে দিলাম, অনেক ডালপালা দিবে। আপনি যদি না ছিঁড়েন ডালপালা দিবে না, শুধু একটি শাখা থাকবে, এই শাখায় অনেক বড় হয়ে যাবে। এই যে এই শাখাগুলো আমি ছিঁড়ে দিলাম। দেওয়ার পরে কি হবে, অনেকগুলো শাখা ডালপালা গজাবে। ডাল না গজালে আপনার গাছ ফল আসবে কম। যে একটা মিষ্ট কুমড়ার শাখা বেরিয়েছে। এখানে ছিড়ব না, এখানে একটা মিষ্টি কুমড়া এই যে দেখতেছেন, এখান থেকে একটা ফলন আসছে। আমি একে ছিললে ফলনটা পাবো না। এই যে এটা একটা লেবু গাছ, এই দেখেন লেবু গাছের এখানে একটা ফল আসছে, যে এখানে একটা আসছে। এগুলারে ছিড়ব না। এই যে শসা গাছ, আপনি কাটিং করার পরে এই যে শসা আসছে, এই যে কাটিং করছি, প্রত্যেকটা শাখা ছিঁড়ে দিয়েছি। এই যে এটার আমি ছিঁড়ে দেবো, এখান থেকে ছিঁড়ে দিলাম, নতুন করে শাখা বেরোবে।